দীর্ঘদিন ধরে জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হয়ে আসলেও সাম্প্রতিককালে দেশটিতে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা। গত এক দশকে এই দেশটিতে মুসলিমের সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে কবরস্থান। পরিসংখ্যান বলছে জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা 3,50,000। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মসজিদের সংখ্যাও। দেশটিতে মসজিদের সংখ্যা বেড়ে হয়েছে 150-টিরও বেশি। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে কবরস্থানের জন্য নজিরবিহীন এক চাপের সম্মুখীন হচ্ছে দেশটির সরকার। মূলত জাপানে মৃতদেহ দাহ করার রীতি থাকলেও ইসলাম জাপানে দ্রুততম বর্ধনশীল ধর্ম হবার কারণে নতুন এই সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গত 10 বছরে 50,000-এরও অধিক জাপানিজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিমদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ও হালাল খাবারের দোকান বাড়লেও বাড়েনি কবরস্থানের সংখ্যা। ফলে কবরস্থান নিয়ে জাপানের মুসলিমদের এখনও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পুরো জাপানে মৃতদেহ কবরস্থ করার জন্য মাত্র 10টি প্লট রয়েছে, যা মুসলিম সংখ্যা অনুযায়ী মোটেও পর্যাপ্ত নয়। ফলে দেশটির সরকারের কাছে জানানো হচ্ছে নতুন কবরস্থান তৈরির আবেদন। তবে সেক্ষেত্রে বাধার মুখে পড়ছে জাপানিজ মুসলিমরা। মূলত জাপানিজদের প্রতিক্রিয়ার কারণেই মুসলিম সম্প্রদায়ের কবরস্থান নির্মাণের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। প্রথা অনুযায়ী মৃত্যুর পর বেশিরভাগ জাপানিজ পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে। ফলে জাপানের সমাজে কবর দেওয়ার ধারণাটি অনেকের কাছে অপরিচিত ও অস্বস্তিকর। এছাড়া ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবির বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন দেশটির মুসলিমদের একাংশ। অনেক জাপানিজের দাবি, কবরস্থান তৈরির ফলে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকেই মুসলিমদের এমন দাবিকে আগ্রাসী সম্প্রসারণ বলে উপস্থাপন করছেন। সমাধানের জন্য দেশটির আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। 1930 সালে জাপানের একাধিক জায়গা মিলিয়ে প্রায় 1000 মুসলিম ছিলেন। পরে 1980-র দশকে ইরান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে মানুষ জাপানে পাড়ি দেওয়ায় বাড়তে থাকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। জাপানের বৃহত্তম দ্বীপপুঞ্জ কিউশুর মেক্কা বেপ্পুতে একটি 4তলা মসজিদে প্রতি শুক্রবার কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রে জুম্মার নামাজ আদায় করেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।